শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আবার চলে এসেছি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে সর্ষে পাবদা। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখা যাক। রেসিপিটির জন্য প্রথমে নিয়ে নিয়েছি পাবদা মাছ। মাছটাকে ভালো করে নুন, হলুদ আর সামান্য একটু তেল দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। তো এরপর কড়াইয়ে নিয়ে নিয়েছি কিছু পরিমাণ তেল। দেখতেই পাচ্ছ মাছগুলো ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। তেল গরম হয়ে গেলে এরপর মাছগুলো দিয়ে দেবো। তো মাছগুলো একটু বড় বড়, তো একটু তেলটা বেশি করেই দেবে তোমরা। আমিও দিয়েছি। দেখো, পাবদা মাছ কিন্তু ভালোই লাগে খেতে। তোমাদের সবার কেমন লাগে কমেন্টে জানিও। তো মাছটা একটু হোক। দেখি এরপর এক সাইড হয়ে গেছে ভাজা ভাজা। তো একটু উল্টে দিই মাছগুলো। একটু তেলে ভালো করে না ভাজলে মাছ ভালোও লাগে না খেতে। দেখো বন্ধুরা, মাছগুলো ভাজা ভাজা হচ্ছে। একটু লাল লাল ভাজা ভাজা হবে, তারপরে তুলবো মাছগুলো। দেখো বন্ধুরা, মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে খড়া খড়া করে। এরপর আমি মাছগুলো একটা পাত্রে তুলে নেব। তোমাদের সবার গরম গরম মাছ ভাজা খেতে কেমন লাগে? আমার তো খুব ভালোই লাগে। তো দেখো, তোলা হয়ে গেছে মাছ আমার। দেখো লাল লাল ভাজা হয়ে গেছে। তো এরপর তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে দিয়ে দেখবে মাছের ঝোল, ঝাল এসবগুলো খুব ভালোই লাগে খেতে। কালো জিরে স্মেলটা খুব সুন্দর। তো দেখো, আমি এখানে ধনে গুঁড়ি, জিরে গুঁড়ি, সামান্য কাশ্মীরি লঙ্কা, একটু নুন, একটু হলুদ নিয়ে নিয়েছি। সেটা আমি তেলে দিয়ে দিলাম। এবার টমেটোটা আমি পেস্ট করে নিয়েছি, ওটাও দিয়ে দিলাম। এরপর ভালো করে একটু কষিয়ে নেব তেলে। তেল ছেড়ে দেখো, তেল ছেড়ে এসছে। একটু জল দিয়ে দেবো, লেগে লেগে যাচ্ছে তো কড়াইয়ে। একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখো, অনেকটাই হয়ে এসছে। তেলটা একটু ছাড়া ছাড়া হয়ে এলেই মশলাটাও ভালো ভাজা হয়ে গেছে। এরপর এর উপর আমি দিয়ে দেব পেস্ট করে রাখা সর্ষে আর একটু আদা বাটা। তোমরা সাদা সর্ষেও দিতে পারো, কালো সর্ষেও দিতে পারো। আমি সাদা সর্ষেই দিয়েছি। যেটা দেবে সেটাতেই খুব সুন্দর টেস্ট হবে। দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো ভালো করে কষিয়ে নেবো একটু। সর্ষেটা একটু বেশি পরিমাণে দেবে তোমরাও। একটু কষবো তো ভালো করে, তো লেগে লেগে যেন না যায়, তার জন্য আমি একটু জল দিয়ে দেবো। যেই সর্ষেটা পেস্ট করে রেখেছিলাম তারই জল। দেখো বন্ধুরা, ওই অনেকটাই হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে।
এরপর মশলাটায় মাছগুলোতে এরপর দিতে হবে। তো এরপর একটু দিয়ে দেবো পরিমাণ মতো জল। মাছের ঝালে বেশি জল লাগে না, সর্ষে পাবদা তো একটু মাখো মাখো টাইপের হবে, তো বেশি জল দিলে হবে না। জলটা একটু, এতটা জল থাকলে হবে না, তো একটু জলটা একটু ফুটে যাক। এরপর দিয়ে দেবো মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু ভালো করে ফুটে যাবে। জলটা একটু মারতে হবে, তো তবে তো মশলা মশলা টাইপের একটু দাঁড়াবে মাছটাতে। পাবদা মাছ কিন্তু ভালোই টেস্ট লাগে খেতে। আমরা খাই না সচরাচর, তো হাজব্যান্ড এনেছে, ভালো লেগেছে বাজার থেকে। তো দেখো বন্ধুরা, মশলাটা ভালোই একটু গাঢ় গাঢ় করা হয়েছে। মাছের গায়ে লেগে গেছে মশলা, তার উপর এরপর দিয়ে দেবো একটু তেল। মাছগুলো দেখো বন্ধুরা হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা। এরপর আমি একটা তুলে নেবো পাত্রে। এর থেকে আর মশলাটাকে বেশি ভেজে দিলে ভালো লাগবে না। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, তোমরাও এরকম করবে, দেখবে খুব সুন্দর টেস্ট হবে। তো আশা করছি সবারই ভালো লাগলো। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, এভাবেই আমাদের পাশে থেকো। টাটা।